দর্শক, চট্টগ্রাম ও বাগেরহাটে কোরবানির পশুর হাটের বেচা কেনার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ ও এস.এম. শামসুর রহমান। শুরুতে যাব সাইফুল মাহমুদের কাছে। তো সাইফুল, চট্টগ্রামের পশুর হাটে ক্রেতা বিক্রেতার উপস্থিতি কেমন দেখছেন জানাবেন। জি মালিয়া, যেমনটি বলেছেন, আসলে আর মাত্র একদিন পরেই কিন্তু পবিত্র ঈদুল আজহা। ইতিমধ্যে চট্টগ্রামের পশুর হাটগুলো কিন্তু জমতে শুরু করেছে। আমি যদি বলি, আসলে চট্টগ্রামের প্রতিটি বাজারে কিন্তু পর্যাপ্ত পরিমাণে গরু যেরকম রয়েছে সেরকম ক্রেতাও রয়েছে। আমি এখানে 4টা থেকে দাঁড়িয়ে আছি, দেখলাম আসলে প্রতি 3 মিনিট অন্তর অন্তর একটি গরু বের হচ্ছে এবং আমরা জিজ্ঞেস করলাম আসলে গরুর দাম কেমন। তবে যারা সাধারণ ক্রেতা আছে তারা কিন্তু অভিযোগ করে বলেছেন প্রচুর দামে গরু কিনতে হচ্ছে। যেই গরু আসলে গত বছর তারা 1 লাখ টাকা দিয়ে কিনেছেন, সেই গরু এই বছর নিতে হচ্ছে 1,40,000 টাকা থেকে 1.5 লাখ টাকার মধ্যে, এবং প্রতিটি গরুতে 40 থেকে 50,000 টাকা বেশি দিয়ে কিনতে হচ্ছে বলে অভিযোগ করেন। তবে চট্টগ্রামে কিন্তু গরুর কোনো স্বল্পতা নেই, পর্যাপ্ত পরিমাণে গরু রয়েছে এবং সেই সাথে প্রচুর ক্রেতাও রয়েছেন। যারা গতকাল গরু কিনেছেন তারা আজকেও এসেছেন অনেকে, যেহেতু অনেকেই কিন্তু আসলে বিশেষ করে শিল্পপতিরা কর্মচারীদের জন্য কোরবানি দিয়ে থাকে, সেই হিসেবে তারা আজকেও এসেছেন। আমরা বেশ কয়েকজন শিল্পপতির সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন আসলে গতকালের তুলনায় আজকে গরুর দাম কিছুটা বেড়েছে। তবে ধারণা করা হচ্ছে আগামীকালও থাকবে এইরকম জমজমাট, যেহেতু পরশুদিন কোরবানি, সেই জন্য কিন্তু আসলে খুব জমজমাট হচ্ছে। এবং একটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে চট্টগ্রামে এবছর 8,63,000 পশু জবাই হবে এবং সেই হিসাবে কিন্তু পর্যাপ্ত পরিমাণে গরু রয়েছে এবং গরুর কোনো স্বল্পতা নেই। আমি চলে যাব বাগেরহাটে, সেখানে আমাদের আরেক সহকর্মী রয়েছেন এস.এম. শামসুর রহমান। সাইফুল, আপনি যেমনটি বলছিলেন, চট্টগ্রামে বাগেরহাটও কিন্তু গরুর হাটগুলো জমে উঠেছে। ইতিমধ্যে কিন্তু যেসব ক্রেতা বিক্রেতারা কিন্তু হাটে হাটে ছুটছেন এবং তারা বলছেন যে তারা শেষ মুহূর্তে তারা কেনাবেচায় ব্যস্ত রয়েছেন। তবে ক্রেতারা বলছেন যে গত বছরের তুলনায় এবার কিন্তু গরুর দাম অনেক বেশি, এই তুলনায় এই জন্য তারা কিনতে কিন্তু হিমশিম খাচ্ছেন। একই সাথে কিন্তু বিক্রেতারা বলছেন যে এবছর গরুর গোখাদ্যের দাম বেশি হওয়ার কারণে কিন্তু তারা বেশি দাম হাঁকাচ্ছেন, কিন্তু তারপরও ক্রেতা পাচ্ছেন না। আমরা ছোট ছোট হাটগুলোতে দেখেছি যে সেই হাটগুলোতে কিন্তু ক্রেতাদের সংখ্যা বেশি, বিক্রেতাদের সংখ্যা বেশি, কিন্তু ক্রেতারা গরু কিনছেন না। তারা বলছেন যে একটু সাশ্রয়ী মূল্যে কেনার জন্য তারা অপেক্ষা করছেন। এবং আমি যে হাটে দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে বাগেরহাটের মেঘরিস্তাল হাট। এই হাটেও কিন্তু অনেকগুলো গরু রয়েছে এবং ইতিমধ্যে কিন্তু অনেকগুলো গরু বিক্রি হয়েছে। ক্রেতারা বলছেন শেষ মুহূর্তে তারা কেনাকাটা করার জন্য কিন্তু আসছেন এবং এই গরু কিনে নিয়েই ফেরবেন এমন তারা আশা করছেন। তবে দাম বেশি হওয়ার কারণে তারা কিনতে পারছে না। তবে তুলনামূলক এবছর কিন্তু বড় গরুর ছোট গরুর দাম অনেক সাশ্রয়ী মূল্যে তারা কেনার জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছেন। তারা বলছেন যে ছোট গরুতে দাম ক্রেতা বেশি, কিন্তু বড় গরুর ক্রেতা কম, এটাই কিন্তু বলছেন তারা। তো বাগেরহাটে প্রায় 30টি ছোট বড় হাট রয়েছে, তারা কিন্তু অস্থায়ী হাটগুলোতে তারা কিন্তু হাট বসছে এবং বাগেরহাটে প্রায় 1,06,000 গরু প্রস্তুত হয়েছিল প্রাণী সম্পদ বিভাগ আমার জানিয়েছেন। তো সব মিলিয়ে কিন্তু বাগেরহাটে প্রয়োজন 96,000 গরু। তো এটা কিন্তু আমাদের জানিয়েছেন প্রাণী সম্পদ অধিদপ্তর। তো বাগেরহাট থেকে এটাই ছিল সর্বশেষ। মালিহা, ধন্যবাদ আপনাদের।